বন্ধুরা আমি এখন রয়েছি একদমই কোচবিহার রাজবাড়ির সামনে। তো এই সোজা রাস্তা দিয়ে হেঁটে গেলেই কিন্তু আমরা যে হোটেলটায় যাবো অতিথি নিবাস, সেটা কিন্তু খুঁজে পাবো। হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি কোচবিহারে এসেছি। এবার কোচবিহার থেকে আমি এই যে বাস স্ট্যান্ড বলো বা যে জায়গায় রয়েছি সেখানে কিভাবে এলাম সেই সব আমি তোমাদের ডিটেলসে এই ভিডিওতে বলছি। তো প্রথমেই কোচবিহার থেকে আমরা শেয়ার অটো ধরলাম। হ্যাঁ, কোনো রকম টোটো বা রিজার্ভ অটো ধরলে তোমাদের কিন্তু টোটো রিজার্ভ করতে হবে এবং এক্সট্রা টাকা নেবে, যেটা হয় আর কি, দুজন আসো বা তিনজন আসো বা যাই আসো, যেটা রিজার্ভে হয়। আর যদি অটো ধরো সেক্ষেত্রে সেম, কিন্তু একটা ম্যাজিক চলে। আমরা যেখানে মানে আমাদের কলকাতায় যেটাকে ম্যাজিক বলি, এখানে এরা সবাই অটোই বলছিল। তো ওই শেয়ার অটোতে করে তোমরা যদি বাস স্ট্যান্ড অবধি আসো 20 টাকা পড়বে। এনবিএসটিসির বাস স্ট্যান্ডে নামাবে, ওখান থেকে রাজবাড়ির ঠিক পাশ থেকে আমরা এসেছি হেঁটে হেঁটে। প্রথমে এসেছিলাম অতিথি নিবাসে, ওখানে রুম ভাড়া নেওয়ার জন্য। ওখানে মানে যেহেতু জিনিসটা আমি দেখলাম খুব কম দামে পাওয়া যায়, তো আমি ওখানে নেওয়ারই ইচ্ছা ছিল ভাড়া, কিন্তু ওখানে আমরা পেলাম না রুম, বুক আছে। তো ওরাই সাজেস্ট করলো দয়াময়ী লজে, তো ওখানে এলাম। ওখানে একটু আগিয়ে এসে পুরো একদম হসপিটাল রয়েছে তার পাশে। তো দয়াময়ী লজে এসে এখানে আমরা একটা রুম নিয়েছি, একদম 3 তলায় রয়েছে রুমটা, তাই জন্য একটু বাজেট ফ্রেন্ডলি হয়েছে। মানে নিচের রুমগুলো নিলে মোটামুটি 700 টাকা প্রাইস বলেছে, রেট বলেছে, আর ওপরের রুমগুলো বললো মোটামুটি ওই অ্যারাউন্ড 600 to 500 এরকম ঘোরাফেরা করে। এখানে তোমার টিভি আর গিজারটা পাবে না, বাদ বাকি সবই ঠিকঠাক আছে। তো রুমটা তোমাদের একবার ট্যুর করাই। আমরা একটু বাজেট মানে একটু দাম দর করে ওটাকে 500 থেকে 450-র মধ্যে এনেছি। 450-তে কথা হয়েছে, এবার দেখা যাক এবং কতদিন থাকতে হয় সেটাও বলবো। কারণ তোমাদের বলা হয়নি, আমি এখানে কোচবিহার ইউনিভার্সিটিতে LLM-এর জন্য ভর্তি হয়েছি, মানে লয়ের মাস্টার্সের জন্য। তোমরা হয়তো অনেকে জানো, আবার জানো না। তো এখানে আপাতত পিজি বা হোস্টেল কিছু একটা খুঁজবো, তো কি পাই দেখাবো তোমাদেরকে। তো আপাতত দেখি কততে ডিল ফাইনাল হয় সেটাও তোমাদের দেখাবো। তো আপাতত চলো তোমাদের রুম টুরটা। আমরা এখানে কাজের পারপাসে এসেছি, তোমরা এখানে ঘুরতেও আসতে পারো। যেমন কোচবিহার রাজবাড়ি, মদনমোহন মন্দির, এখানে মানে কোচবিহারের রাস খুব ফেমাস। তো তোমাদের এখানে দেখিয়ে দিই, এই রয়েছে দরজা দিয়ে ঢুকে, এখানে সুইচ বোর্ড, এখানে রয়েছে বেড, ডাবল বেড, যথেষ্ট বড়, আরামসে আমার মনে হয় 3 জন শুয়ে পড়তে পারবে। আর এখানে আমার জামা কাপড় খোলা আছে। যাই হোক, এইদিকে লাগেজগুলোকে রেখে দিয়েছি। এখানে একটা টেবিল, এখানে একটা টুল, আবার এইখানেও একটা সুইচ বোর্ড দিয়ে দিয়েছে। ওপরে রয়েছে লাইট, এদিকে জিরো লাইট, আর এখান থেকে একটা ব্যালকনি, সুন্দর ভিউ। বলতে গেলে সুন্দর নয়, মোটামুটি রাস্তা দিয়ে একটা ভিউ ছোটো মতো রয়েছে। আর এই দেখো, এই পাশেই বলছিলাম হসপিটাল, এটা কিন্তু হসপিটাল। আর এইখানে রয়েছে একটা ডাস্টবিন, আর এটা বাথরুমটা এখন আমার দিদি রয়েছে, বেরোলে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে বাথরুমের সুইচ, এই রয়েছে বাথরুম। এখানে একটা বেসিন রয়েছে, এখানে আয়না রয়েছে, গড়ে আয়না না থাকলেও বাথরুমে রয়েছে, মানে শাওয়ার রয়েছে। এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এইদিকে মানে হ্যান্ড শাওয়ার যেটা বলে ওটাও রয়েছে। তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই লাগলো জায়গাটা, মানে ডিল হিসেবে 450 টাকা হিসেবে অনেকটাই ভালো লাগলো। তোমরাও বার্গেনিং করে থাকতে পারো। তো এই রয়েছে মোটামুটি রুমের ডিটেলস। তো এবার আমরা একটু বাইরে যাবো, ব্রেকফাস্ট করবো, করে তোমাদের কি খাই দেখাবো। তার সাথে পিজি খুঁজতে যেতে হবে, তো দেখা যাক। আর পেছনে আমার দিদি এখন সাজুগুজু করছে। হচ্ছে এই রুমের সামনেটা, ফ্রন্টটা তোমাদের দেখাচ্ছি, একদম মেন রোডের ওপরেই, মেন যে বাস রোড আছে তার ওপরেই রয়েছে এটা। অপোজিটেই রয়েছে রান্নাঘর, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখানে আরও রুম রয়েছে, এটাই এদিকে একটা রুম খোলা আছে, এটা মানে সিঙ্গেল বেডেড রুম। আমরা ব্রেকফাস্ট করে নিলাম পরোটা আর ঘুগনি দিয়ে, এটার দাম কিন্তু 10 টাকা রয়েছে। এরপরে একটু পিজিটা খোঁজাখুঁজি করতে করতে সময় হয়ে গেছে লাঞ্চ করার। তো চলো লাঞ্চের জন্য এগিয়ে যাই। এবং লাঞ্চে রয়েছে, দেখতে পাচ্ছ, একটা ভাতের হোটেলে এসেছি, যেখানে এরকম ভাত, সাদা ভাত দিচ্ছে, আর তার সাথে সবজি, যেটা কম্পালসারি, ভেজ থালিটা নেওয়া কম্পালসারি। তারপরে তুমি চিকেন নিলে চিকেন, মাটন নিলে মাটন, এগ নিলে এগ। তো আমরা একটা ভেজ আর একটা চিকেন নিয়েছি। তো দেখতে পাচ্ছ ভেজে কিন্তু কত কিছু দিয়েছে, আলু ভাজা, ডাল, এইদিকে একটা ধনেপাতার চাটনি, তার সাথে এদিকে লেবু, লঙ্কা সবই কিন্তু দিয়েছে।
আর একটা সবজিও রয়েছে, আর চিকেন নিলে এই চিকেনটা আলাদা রয়েছে। তো বন্ধুরা তোমাদের দেখিয়েছিলাম লাঞ্চ করেছি এবং লাঞ্চটা বেশ ভালো ছিল, টেস্টি ছিল এবং একদম রিজনেবল প্রাইসে ছিল। তো তোমরা এখানে এলে এটা ট্রাই করতে পারো। একদমই আমরা যে লজ রয়েছি মানে দয়াময়ী লজে ঠিক অপোজিটেই রয়েছে। তো খাবার দাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি যথেষ্ট ভালো ছিল। 40 টাকায় ভেজ থালি ছিল আর চিকেন থালি ছিল মাত্র 70 রুপিসে। তো রাতে কি ডিনার করি সেটা দেখাবো, তার আগে দেখে নিতে হবে আজকের আমরা যাচ্ছি রাসমেলায়। তো আমরা চলে এসেছি রাসমেলায় এবং দেখতে পাচ্ছ এটা কিন্তু মদনমোহন মন্দির রয়েছে, যেটা এখন বন্ধ রয়েছে। যতদূর শুনলাম আজকে পুজো হবে, তারপরেই এটা ওপেন হবে সবার জন্য। এখন যেসব ভিআইপি গেস্ট আছে তারাই ভেতরে আছে। তো মোটামুটি মন্দিরটা তোমায় দেখাচ্ছি কেমন সেজে উঠেছে, আর সবসময় এটাকে পর্দাটা ঢেকেই রেখেছে, তো তার মাঝখানেই মানুষ দেখছে। আর রাসের পুজো কিন্তু একটু রাতেই হবে, তো অত রাত তো থাকবো না। তো আমরা এখানে মেলাতে কিছু কিছু খাবার রয়েছে এগুলো ট্রাই করলাম। এখানে রয়েছে ভাপা পিঠে, যেটা দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো। ভেতরে নারকেল দিয়ে গুড় দিয়ে বেশ পুর করে নিচ্ছে, এরকম 15 টাকা করে পিস নিচ্ছে, আর গরম গরম কিন্তু খেতে অসাধারণ লাগছে, ওদের বেশ ভালো লেগেছে এটা। তো আরও সামনে গিয়ে আরও কী কী ট্রাই করি তোমাদের দেখাবো। তো তার আগে দেখে নাও এরকম মেলায় কিন্তু খুব সুন্দর লোকের ভিড়ও রয়েছে, আর প্রচুর বাইরে থেকে লোকজনও এসেছে। এত বড় করে মেলা হয় সেটা কিন্তু এতটা আগে জানা ছিল না। তো তারপরে দেখো এখানেও আবার ভাপা পিঠে নিতে এলে কিন্তু আবার 10 টাকা নিচ্ছে। আর কীভাবে তৈরি করছে দেখো, এরকম কলসির মুখে বসে কিন্তু তৈরি করছে। তো যাই হোক, এইদিকে রাসমেলা দেখো মদনমোহন মন্দিরের ভেতরে কিন্তু এইভাবে ডেকোরেশন করেছে। কালকে ডেকোরেশনটা হয়তো ভালোভাবে দেখাতে পারবো যদি মন্দিরটা তখন ওপেন হবে। তো এখন আমরা এদিক ওদিক একটু ঘোরাফেরা করছি। এখন সাগরদিঘির পাড়ে এসেছি, এদের হচ্ছে সাগরদিঘির পাড়। এটাও নাকি এখানে ফেমাস একটা জায়গা, মানে ওয়ান কাইন্ড অফ আমাদের এখানে লেক গার্ডেন্সের মতো ব্যাপার, কিন্তু এখানে কোনো সিটিং এরিয়া আমরা দেখতে পাইনি। তো আমরা এখান থেকে ঘুরে ঘাড়ে চলে যাচ্ছি। আর এই সাগরদিঘির পাড়ের কাছেই কিন্তু রয়েছে এখানকার কোর্ট। এখানে যেসব কোর্ট রয়েছে সব মানে জুডিশিয়াল এরিয়া কিন্তু বেশ এখানেই রয়েছে। তো আবার মদনমোহন মন্দিরের দিকে ফিরে এলাম এবং এখানেও একটা লেক রয়েছে যেখানে আবার এরকম লাইট শো ওয়াটার শো হচ্ছে। তো বেশ ভালো লাগলো। তো আপাতত আমরা রুমে যাচ্ছি এবং ডিনার করার টাইম হয়ে গেছে। তো ডিনারে এখানে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি, একটা আলু আর একটা চিকেন বিরিয়ানি। তো সেটাই আমরা এখন দুজন মিলে শেয়ার করে খেয়ে নেবো। আর এখানে কিন্তু বিরিয়ানির দাম আমাদের ওখানের মধ্যে 50 টাকা, 60 টাকা আলু, আর চিকেন 100 টাকা।